উপর্যমনে হামলার মধ্যে উভয় পক্ষে হতাহত হচ্ছে। আমরা উভয় পক্ষের হতাহতকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা মনে করি এখানে ইসরায়েল এবং আমাদের যে যুদ্ধ আজকে এটা পশ্চিমা বিশ্ব আমেরিকার পরাশক্তি সহ অনেকে এটাকে জিয়ে রেখেছেন। অনেক আগেই এর সমস্যার সমাধান হওয়ার কথা ছিল, কিন্তু আজকে কেন তারা এই সমস্যা দিয়ে রেখেছে? একদিকে ইসরায়েলকে শক্তিশালী করেছে, সে ফিলিস্তিনিদেরকে নিরস্ত্রকরণের মধ্যে দিয়ে সাহায্যকারী কথা যারা বলেন যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে, যারা কাফের তারা তাগুতি সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করে। তোমরা তাগুতকে ভয় পাবে না, তাদের ষড়যন্ত্র করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মাইদার 44 নম্বর আয়াতে বলেছেন আমাল্লাহু ইয়াকুমুনা আনসাল্লাহু ফাউরুল কাফিরুন। যিনি কোরআনের বিধান সত্যের অনুসারে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চালাবেন, সিদ্ধান্ত না নেয়, তিনি হচ্ছে কাফের জালেম ফাসিক। তাহলে ইসরায়েল তারা কাফের সম্প্রদায়, তারা জালেম, কাফের তাদের বিরুদ্ধে আমাদের সারা বিশ্বে মুসলমানদের ঐক্য হয়েছে। ঐক্য হয়ে আমাদের লড়াই করা দরকার। এই ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব চলে আসছে, আর এই ইসরায়েলি বাহিনী ইহুদি গোষ্ঠী সারা পৃথিবীতে বিশৃঙ্খল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পবিত্র কোরআনে বর্ণনা করেছেন তারা হলো অভিশপ্ত জাতি, পৃথিবীতে তাদের কোনো ভূমি নেই। হামলার জন্য ওয়াইসি সহ মুসলিম বিশ্বের অন্যতম দায়ী, তারাও দায়ী। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। সৌদি আরব সহ মুসলিম বিশ্ব এবং মুসলিম বিশ্বের যে কমিউনিটি, যে কর্পোরেট কমিউনিটি ওয়াইসি, তারা চুপচাপ বসে শুধু তামাশা দেখছে। সে তায়েফের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ শিশুদের আঘাতে রক্তাক্ত হয়েছিলেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কোন শিশুর গায়ে আঘাত করেন নাই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ মানবতার খাতিরে, মানবতার বন্ধু হিসেবে মানুষকে শিক্ষা দিলেন, মানুষকে শিশু হত্যা, মানুষ হত্যা ইসলামের বাইরে নয়। পৃথিবীতে আজকে প্রায় এই মুসলিম বিশ্বের কৌশল বিজয়ী হবেই, এটা কিন্তু সুনিশ্চিত। কারণ হামাস আর এই যে লেবাননের যেসব পশ্চিমা এবার সংঘবদ্ধ হয়েছে, তারা কিন্তু মুসলিম বিশ্বের সকলের মতামত নিয়েই এই আক্রমণটি করেছে। এই আক্রমণটি কোনো বিচ্ছিন্ন আক্রমণ নয়, এই আক্রমণটি একটি দেশব্যাপী, এবং এই আক্রমণটি সারা ইসরায়েলকে বিপর্যস্ত করে মুসলিমের পায়ের কাছে নিয়ে আসবে অচিরেই, এটা কিন্তু নিশ্চিত। বিশ্বের সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধভাবে মোহাম্মদ বিন কাসেম এবং সালাউদ্দিন আইয়ুবী এবং খালিদ বিন ওয়ালিদের ভূমিকা রেখে এই ইসরায়েলের উপর হামলা চালাতে হবে। পানির নিশ্চয়তা নেই, কোনো কিছুরই নিশ্চয়তা নেই। একটা মানুষ হিসাবে বেঁচে থাকা, এটা বর্তমান সভ্যতার যুগে অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা। সেক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল ইসলাম পার্টির পক্ষ থেকে আমরা বলতে চাই, ফিলিস্তিনের সমস্যা এটা ফিলিস্তিনের সমস্যা না, এটা মানবতার সমস্যা, এটা বিবেকবান মানুষের সমস্যা। আর সেটা যারা বিবেকবান মানুষ যদি দাবি করেন, তাদের লজ্জিত হওয়া উচিত, তাদের দুঃখিত হওয়া উচিত, তাদের জবাব দিয়ে থাকা উচিত। আপনি ফিলিস্তিনের আজকে যে অবস্থায় নিপীড়নের শিকার হচ্ছে, আপনি বিবেকবান মানুষ হিসাবে, বিবেকবান বিশ্ব হিসাবে, উন্নত বিশ্ব হিসাবে আপনারা কি দায়িত্ব পালন করেছেন? ফিলিস্তিনিরা যেই রকম নির্যাতনের শিকার, আমরা এটা চিন্তাও করতে পারি না। প্রকৃত অবস্থা, প্রকৃত ফিলিস্তিনিদের প্রকৃত অবস্থা আমরা জানতেও পারি না। ওই জায়গায় সাংবাদিকরাও নিরাপদ না, ওই জায়গায় সংবাদ সংগ্রহ করাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অত্যন্ত কঠিন। এক্ষেত্রে ফিলিস্তিনিদের অবস্থা আমরা বাইরে যারা আছি তারা কিন্তু তাদের প্রকৃত অবস্থাগুলো আমরা জানতে পারি না। আমরা যতটুকু জানি এটা অন্তত ছিটে ফোটা, মানে ছিটে ফোটা মূল ঘটনার অল্প কিছু অংশ আমরা জানতে পারি। অল্প কিছু অংশ জেনে আমরা
অবস্থা সম্পর্কে আমরা চিন্তা করতে পারি। সেই ক্ষেত্রে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সরকারকে আমরা ধন্যবাদ জানিব। বাংলাদেশ সরকার সবসময় নির্যাতিত মানুষের পক্ষে, মানবতার পক্ষে। যেখানে নির্যাতিত মানুষ থাকুক, যেখানে নিপীড়নের মানুষ থাকুক, সেখানেই বাংলাদেশ সরকার তার পক্ষে অবস্থান করে, তার পক্ষে থাকা। বাংলাদেশও চাচ্ছে ফিলিস্তিনিদের খাদ্য সামগ্রী পাঠানোর জন্য। বাংলাদেশও চাচ্ছে ফিলিস্তিনের জরুরি অবস্থা, জরুরি যে দ্রব্য সামগ্রী পাঠানোর জন্য। ইসরায়েল এমন এক ভয়াবহ বর্বর একটা ইসরায়েল, এক ভয়ঙ্কর একটা আপনার খাদ্য সামগ্রী পাঠাইতো আপনাকে, আপনি ইচ্ছা করতে পারবেন না। আপনি তাদের সাংবাদিকতা হিসাবে আপনি সংবাদ সংগ্রহ করবেন, এটাও আপনার আপনার ইসরায়েল আপনাকে দেবে না। কোনো কিছুরই নিশ্চয়তা নাই। ইসরায়েল ইসরায়েল যদি যতদিন পর্যন্ত মানবতার পক্ষে না আসে, যতদিন পর্যন্ত ফিলিস্তিনিদের উপর তাদের নির্যাতন বন্ধ না করে, ফিলিস্তিনিদের সংবাদ সংগ্রহে বাধা দেয় ইসরায়েল, ততদিন পর্যন্ত আমরা ফিলিস্তিনিদের পক্ষে কিভাবে থাকবো আপনারা বলেন? আপনারা প্রশ্নের উত্তর দেন। আমরা ফিলিস্তিনিদের কিভাবে সমর্থন করব? আমরা তো ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন কিভাবে করব? যারা ফিলিস্তিনিদের সমর্থন করেন তারা কিভাবে করেন? আজকে দেখেন, মানুষ যদি খাওয়ার নিশ্চয়তা না থাকে, বর্তমান বিশ্বে আধুনিক আজকে সভ্যতার যুগে মানুষ যদি খাবারের যদি নিশ্চয়তা না থাকে, খাবারের যদি সুযোগ না থাকে, সংবাদ সংগ্রহের যদি কোনো সুযোগ না থাকে, তাকে আমরা কি সমর্থন করতে পারি? আমরা তো সমর্থন করতে পারি না। এই যে রাজনীতি, এত দুষ্ট রাজনীতি করা চলে, আজকে বিশ্ব পৌঁছে গেছে। এই দুষ্ট রাজনীতির বেড়া চলে আজকে এমন অবস্থা হয়ে গেছে, যেখানে সংবাদ সংগ্রহের কোনো নিশ্চয়তা নেই, যেখানে পানির নিশ্চয়তা নেই, যেখানে খাবারের নিশ্চয়তা নেই, যেখানে জীবনের নিশ্চয়তা নেই, যেখানে কোনো কিছুরই নিশ্চয়তা নেই। এইরকম একটা ভয়ঙ্কর বর্বর ইসরায়েলকে আমরা যারা সমর্থন করতেছেন, তাদের সমর্থনগুলিকে আমরা পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ ন্যাশনাল ইসলাম পার্টির পক্ষ থেকে আপনাদের অনুরোধ করব, আপনাদের কাছে আবেদন করব, আপনাদের বিনীত অনুরোধ জানাবো, আপনারা যারা ইসরায়েলকে সমর্থন করেন তাদের সব সমর্থনগুলি আপনারা পুনর্বিবেচনা করেন। ফিলিস্তিনিদের খাবারের নিশ্চয়তা আছে, ফিলিস্তিনিদের সংবাদ সংগ্রহের নিশ্চয়তা আছে, তখনই আমরা ফিলিস্তিনিকে সমর্থন করব। আমরা যতদিন পর্যন্ত ফিলিস্তিনিদের নিরাপদ না হবে, গাজা নিরাপদ না হবে, মুসলমানদের 200 কোটি মানুষ, মুসলমানদের কিবলা, প্রথম কিবলা আকসা নিরাপদ হবে না হবে, ততদিন পর্যন্ত তো আমরা ফিলিস্তিনকে সমর্থন করতে চাই না। সেই ক্ষেত্রে আজকে যারা ফিলিস্তিনের সমর্থন করতেছেন তাদের আমরা বলতে চাই, আপনাদের ফিলিস্তিনের সমর্থন কারণে ফিলিস্তিনের সমর্থনটাই ফিলিস্তিনের মূল অস্ত্র। ফিলিস্তিনের অস্ত্র হলো যারা ফিলিস্তিনিকে সমর্থন করে, কিছু দেশ আছে ফিলিস্তিনকে সমর্থন করে, এই তাদের সমর্থনটার সুযোগ নিয়ে ফিলিস্তিন আজকে নির্যাতনের মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি করতেছে। আজকে স্থল হামলা আমরা প্রস্তুতি নিচ্ছি। আজকে দেখেন, হাসপাতালেও কোনো নিশ্চয়তা নেই। এই ইসরায়েলের মূল অস্ত্র হলো এই যারা ইসরায়েলকে সমর্থন করেন তাদের সমর্থনের মূল অস্ত্র। সেই এছাড়া ইসরায়েলের ছোট্ট একটা ভূখণ্ড, ছোট্ট একটা জনসমষ্টি, তাদের তো আর কোনো অস্ত্র থাকতে পারে না। তারা যতই থাকুক, এত ক্ষুদ্র একটা জনগোষ্ঠী কখনোই বিশ্বের জন্য হুমকি হইতে পারে না, বিশ্বের সবচেয়ে বর্বর জাতি হইতে পারে না, বিশ্বের সবচেয়ে মানবতার বাদী বিরোধী হইতে পারে না। এই ক্ষেত্রে যাদের সমর্থন করতেছেন, যারা ফিলিস্তিনের পক্ষে যুক্তি দেখাচ্ছেন, তাদের সমর্থন, তাদের যুক্তি ফিলিস্তিনের সবচেয়ে বড় অস্ত্র হিসাবে আজকে ফিলিস্তিন কাজে লাগাচ্ছে, ইসরায়েল কাজে লাগাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যদি সবাইকে ফিলিস্তিনকে সতর্ক করি, আমি মনে করি কয়েকদিনের ভিতরে, কয়েক সপ্তাহের ভিতরে ফিলিস্তিনিদের ইসরায়েল হামলা করার কোনো সাহস পাবে না। ইসরায়েল মানবতার বিপক্ষে কোনো কাজ করার কোনো শক্তি সে সঞ্চয় করতে পারবে না। আজকে মানবতার ইসরায়েল যতই নিজেকে মনে করুক, সে যতদিন পর্যন্ত মানবতার পক্ষে না আসবে, আমরা ইসরায়েলকে সমর্থন করতে পারি না। যারা ইসরায়েলের পক্ষে থাকবেন তাদেরও আমরা তাদের সমর্থন পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে এখন ফিলিস্তিনের পক্ষে মোনাজাত হবে। এই কথা বলে আমি বাংলাদেশ ন্যাশনাল পার্টির পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের মানবতার পক্ষে যারা কষ্ট করে আসছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন ধৈর্যের পরিচয় দিচ্ছে, এটা অবিস্মরণীয়। অবশ্যই না। তারা যদি ধৈর্যের পরিচয় না দিত, তাহলে এখন বিশ্ব অশান্ত হয়ে যেত। আমরা মুসলমান ভাইদের
ধৈর্যের ধন্যবাদ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আবেগের জায়গা নির্যাতনের শিকার হলেও আপনারা যে ধৈর্য পরিচয় দিচ্ছেন, এটা সাধুবাদ পাওয়ার যোগ্য, এটাকে সাধুবাদ পাওয়ার যোগ্য। সাথে সাথে আমরা বলতে চাই, আপনার ফিলিস্তিনিকে মুসলমান হিসেবে বিবেচনা করলে ভুল হবে। ফিলিস্তিনিকে দেখতে হবে ফিলিস্তিনি মানবতার নির্যাতনের জায়গা হিসেবে। বিশ্বের সবচেয়ে বেশি মানবতার লঙ্ঘনের ঘটনা ঘটতেছে ফিলিস্তিনে। আজকে দেখেন ফিলিস্তিনের নিজ ভূমিতে আজকে নির্যাতন হচ্ছে। এটা সারা বিশ্বের জন্য একটা লজ্জাজনক, মানবতা মানুষের জন্য লজ্জাজনক, জাতিসংঘের জন্য লজ্জাজনক, মুসলিম কান্ট্রিজদের জন্য লজ্জাজনক। এই ছোটখাটো বিষয়ে যদি আমরা ইসরায়েলকে সমর্থনগুলি পুনর্বিবেচনা করি, ইসরায়েলের সমস্যা সমাধান হতে 7 দিনের বেশি লাগার কথা না। ইসরায়েলের মূল অস্ত্র হলো ইসরায়েলের পক্ষে যারা সমর্থন করতেছে তাদের না পাস করার অধিকার। আমরা এই ফিলিস্তিনের সমস্যা তোমার কাছে সমাধান করতে চাই, এবং বাংলাদেশ যেহেতু ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান আছে, সেক্ষেত্রে তুমি বাংলাদেশের যত ভালো পছন্দ আছে তুমি দূর করে দেওয়া। বাংলাদেশ সরকার যাতে মানবতার পক্ষে থাকতে পারে সেই তৌফিক তুমি বাংলাদেশ সরকারকে দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি ওয়া আলি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।